হাবিবুল্লাহ বলেছে, কিন্তু আমার আল্লাহ আমার রাসূলকে হাবিবুল্লাহ বলেছে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ বদরের ময়দানে সিজদায় পড়ে থাকবে, আমার আল্লাহর সহ্য হবে না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠালেন, এ জিবরিল যাও আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করো, বদরের ময়দানে আমার রাসূলুল্লাহ সিজদায় পড়ে কাঁদছে, বাচ্চা ছেলের মতো কাঁদছে, অনুনয় বিনয় করে কাঁদছে। যাও যাও আমার রাসূলুল্লাহকে গিয়ে জানিয়ে দাও, বদরের ময়দানে আমি আল্লাহ আমার হাবিবকে একা ছেড়ে দিই না, স্বয়ং আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গেই রইলাম। আরেকটু জোরে হবে না? যাও বদরের ময়দানে আমার হাবিবকে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবকে একা ছেড়ে দিই। জিবরিল যাও আমার হাবিবকে বলো, আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জিবরিল শুধু তাই নয়, বদরের ময়দানে এটাও আমার হাবিবকে খুশখবরিটা দিয়ে দাও, বদরের ময়দানে কামিয়াবির ফিলাপটা, জয়ের পতাকাটা, বিজয়ের ঝান্ডাটা আমি আল্লাহ আমার হাবিবকে দান করে দিলাম। মুসলমান করে ছেলে মেয়ের আব্বারা, এ নবী পাকের উম্মতেরা, আমি ঘটনা বলতে চাই না, যেটা বলেছিলাম আমার জিবরিল আমিন এসে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আপনি বদরের ময়দান থেকে এক মুঠো বালি নিয়ে নেন, এক মুঠো আপনি কি বলে বালি নিয়ে নেন, ওই বালিগুলো নিয়ে গিয়ে আপনি দোয়া পড়ে গিয়ে কাফেরদের দিকে ছুঁড়ে দেন। ইয়া রাসূলুল্লাহ ছুঁড়ার দায়িত্বটা আপনার, বাকি দায়িত্ব আমার আল্লাহ। এ নবী পাকের উম্মত উম্মতিরা, রাসূলুল্লাহ বদরের ময়দান থেকে এক মুঠো বালি নিয়ে রাসূলুল্লাহ দোয়া পড়ে গিয়ে ওই বালিগুলো কাফেরদের দিকে ছড়িয়ে দিলেন। যেই রাসূলুল্লাহ ছড়িয়েছেন ওই বালিগুলো কাফের বেঈমানদের চোখে পড়েছিল, তারা যুদ্ধের সমস্ত অস্ত্র শস্ত্র ছেড়ে দিয়ে চোখে কাঁধ দিয়েছিল। আমার আল্লাহ পরবর্তীতে ওটা আমার আল্লাহ কুরআনে আয়াত করে জানাচ্ছেন, হাবিব ওই দিনকে কি মনে আছে? ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এ আমার হাবিব ওই বালিটা আপনি ছুঁড়েননি, ওই বালিটা আমি আল্লাহ নিজে ছুঁড়েছিলাম। আর একটু জোরে হবে না? আর ভাই ছুঁড়ছে কে? শুনলো কে? কিন্তু আল্লাহ কুরআনের আয়াত বলছে, মৌলবী ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব ওটা আপনি চলেননি, আমি আল্লাহ নিজে ছুঁড়েছি। জোরে বলুন সুবহান।